সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আসছি খুব খতরনাক একটা এলাকায় তেল ভরতে। এটা হচ্ছে শিকদার মেডিকেল পাম্প। সেখানে তেল ভরতে আসছি, আমার গাড়ির তেল শেষ। তো বেরোয়ার পরেই দেখছি যে গাড়িতে তেল নাই। তো তেল ভরার জন্য গাড়ি নিয়ে আসছি শিকদার মেডিকেল কলেজের এখানে। মোটামুটি এখানের তেলটা ভালো, তাই এখান থেকে তেলটা ভরতে আসছি। এই রাস্তাটা হচ্ছে কি বিশাল খাতারনাক। এইখানে যে আমি মনে করেন যে হেলমেটের মধ্যে করে রাখছি, মানে ক্যামেরাটা রাখছি, তার উপরে আবার ধরেন আমার কাছে ফোন আছে একটা দামি, বাইকটাও দামি। মোটামুটি ছিনতাইকারী যদি আজকে আমরা ধরতে পারে তাহলে ওর ভালোই ইনকাম হয়ে যাব। এই রাস্তা দিয়ে আগেও বহুত গেছি, তো তখন তো আসলে অনেকেই চিনতো। তখন রাতের বেলা 2টা-3টার দিকে গেলেও যদি 5 লাখ টাকা নিয়েও যাইতাম, এই রাস্তায় ধরার মতো লোক ছিল না। কিন্তু এখন বহুদিন যাবত আসলে এই রাস্তায় যাওয়া আসা করি না। তারপরে এলাকার মধ্যে চাকরি বাকরি করার সুবাদে সকালবেলা যাই এবং রাত্রেবেলা 11টার দিকে আসি, 10টার দিকে আসি। তো যেই সমস্ত ফাতরা পোলাপাইন আছে, এই ফাতরা পোলাপাইন তো আমার মুখ চিনে না এখন অনেকেই। তা আমার এই মনে করে যে এলাকার মধ্যে নতুন আসছি, আবার আমিও পোলাপাইনটা দেখলে একটু ভয় পাই। এখনকার পোলাপাইনটা দেখলে প্রচুর ভয় পাই। কে কখন কোন দিক দিয়ে কি মাইরা দেয় এর কোনো ঠিক ঠিকানা নাই। তো আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে গেছি, এখনও যাচ্ছি আল্লাহর নাম নিয়েই, যাতে কেউ না ধরে। ধরলে তো মনে করেন যে শেষ, জিনিসপত্র নিয়ে যাইব। উঠানোটা পরের বিষয়। উঠাইতে গেলে ওই সমস্ত কেসে আসলে অনেক সময় পুরাপুরি জিনিস পাওয়া যায় না, এটা আপনারা জানেন অনেকেই, যাদের অভিজ্ঞতা আছে। তো যাক, ডেঞ্জারাস এলাকা পার হয়ে গেছি। এখন আছি একদম পুরা বাস স্ট্যান্ড 3 রাস্তার মোড়ে। আল্লাহর নাম নিয়ে 3 রাস্তার মোড়ে এসে পড়ছি। কেউ ধরতে পারে নাই, কেউ কিছু হয় নাই। যাক, এই রাস্তাটা পার হইতে পারলেই হয়। এই রাস্তাটা একটু জ্যামে থাকে অনেক। এই জ্যামের রাস্তাটা পার হইতে, ও আচ্ছা, এটা আবার ঘুরে আসতে হবে। এখন আবার ওই যে অনেক নিয়ম কানুন আছে, যেদিক সেদিক থেকে টান টুন নেওয়া যায় না। 1-1.5 কিলো ঘুরাইয়া দিয়া তারপরে হচ্ছে কি আপনার ইউটার্ন নিতে হয়। এর ফলে নাকি ট্রাফিক ব্যবস্থার উন্নতি হয়েছে এবং জ্যাম কমছে। এটাই হচ্ছে গিয়ে নতুন জিনিস। তো দেখা যাক যে আমি এখন এই যে ঘুরা যে যাচ্ছি, এই ঘুরা যাওয়ার টাইমে কীরকম জ্যামের সম্মুখীন হই। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনারা জানেন যে মোহাম্মদপুর এলাকার মধ্যে আসলে জ্যামের যেই কারণটাই, যে বাস স্ট্যান্ডের যে রাস্তাটা, ঠিক আছে, এই রাস্তাটা হচ্ছে জ্যামের মেইন কারণ, মানে জ্যামের মেইন উৎপত্তিস্থল। এবং এই জ্যামের প্রধান কারণ হচ্ছে গিয়ে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একজন ভ্যানওয়ালা যাচ্ছে। উনি কতক্ষণ পরে জ্যামটা লাগাবে, ভ্যান ভর্তি শাক নিয়ে জ্যাম লাগাই দেবে রাস্তার মধ্যে। কারণ উনি এই ভ্যানটা লাগাবে রাস্তার কোনায়। একটা রাস্তা যদি থাকে 80 ফিট, এই ভ্যানওয়ালারাই খায়া ফেলবে 40 ফিট। বাকি 40 ফিট আমাদের জন্য দয়া করে রাখবে। সেই 40 ফিটের মধ্যেও অনেক কাহিনী আছে। রিক্সাওয়ালারা পার্কিং করে রাখবে, অটোওয়ালারা, ঠিক আছে। এই যে এইভাবেই মনে করেন যে আসলে যারা ট্যাক্স দিয়ে গাড়ি চালায় ঢাকা শহরে, প্রাইভেট কার বলেন, বাস বলেন, মোটরসাইকেল বলেন, এরা কি করে, এরা আর মনে করেন যে রাস্তা পায় না। সামনে যেই জ্যাম, আমি এখন একটা শর্টকাট মারব। এটাও একটা খতরনাক এলাকা। যদি ধরতে পারে তাহলে মাসের খরচ হয়ে গেল গা একটা গ্রুপের। আমারও যদি ধরতে পারে, বেচা যা পাইব। আল্লাহর নাম কইরা যাই আবারও, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সমস্ত এলাকায় এত আড্ডা দিছি সারা দিন রাত। একটা সময় তখন পড়ালেখা করতাম না, একটু বাউন্ডুলে ছিলাম। তো এই সমস্ত এলাকাতে প্রচুর আড্ডা দিছি। এখন তো রাস্তাঘাট আছে, তখন আমরা যখন আড্ডা দিছি তখন রাস্তাঘাট ছিল না। ব্যাপক উন্নয়ন হয়েছে এলাকার মধ্যে। এই জায়গায় স্পিড ব্রেকার, চলে গেলাম আর একটা স্পিড ব্রেকার পার হইয়া। অনেক উন্নয়ন হয়েছে এই সমস্ত এলাকায়। এগুলো হচ্ছে শর্টকাট। জ্যামে যদি না পড়তে চাই, এই যে মামা শর্টকাট মারছে মনে হয়। অনেকেই চিনে এই শর্টকাটের রাস্তা, যারা পুরানা লোক মোহাম্মদপুরের, তারা এই শর্টকাটের রাস্তাগুলো খুব ভালো মতো চিনে। এই বিড়াল,
বিসমিল্লাহ, চলে আসছি মোহাম্মদী চানমিয়া হাউজিংয়ে চলে আসছি। চানমিয়া হাউজিংয়ের পরে মোহাম্মদী হাউজিং লিমিটেড। অবশেষে ওই ভাইয়ের কাছে আসছি।